ভিউয়ার্স, এইটা আমাদের শাকিব খান। আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। আপনার এখন স্ক্রিনে ছবিটি বড় করে দেখতে পাচ্ছেন, খেয়াল করেন তো, এইটা আমাদের শাকিব খান। প্রথম দেখায় না আমি বিশ্বাস করতে পারি নাই। মাত্র 2 মাসে নিজের মধ্যে এমন আমূল পরিবর্তন, এইটা কিভাবে সম্ভব? নতুন সিনেমা বরবাদের জন্যেই শাকিব খানের এই আমূল পরিবর্তন। ভিউয়ার্স, আজকে দীর্ঘ 2.5 মাস পরে আমেরিকা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। এখন ঢাকার এয়ারপোর্টে নাকি দুবাইয়ের এয়ারপোর্টে নাকি আমেরিকার এয়ারপোর্টে জানি না, আলেকজান্ডার বো, আমাদের এক সময়ের জনপ্রিয় নায়ক আলেকজান্ডার বোয়ের সাথে শাকিব খানের দেখা হয়েছে। সেখানে প্রথমেই আলেকজান্ডার বো একটি সেলফি নিয়েছেন, এরপরে ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়েছেন। এই যে ভিডিও ক্লিপটা, ভিডিও ক্লিপটাতে শাকিব খান বলতেছে আলেকজান্ডারকে যে আলেক, কতদিন পর। শাকিব খানের মুখে কি সেই তৃপ্তি, এতদিন পর সেই সহকর্মীকে শাকিব খান কাছে পেয়েছেন, একেবারে জড়িয়ে নিয়েছেন। কি যে আন্তরিকতা, কি যে দুজনের মধ্যে মহব্বত, এইটা এই ভিডিও দেখার পর আমি জাস্ট উপলব্ধি করলাম কি আন্তরিকতা। এই আন্তরিকতাটাই তো আমরা চলচ্চিত্রাঙ্গনের মানুষদের দেখতে চাই। অথচ এই আলেকজান্ডার বো বিগত 4-5 বছরে যখনই শাকিব খানকে নিয়ে প্রসঙ্গ উঠেছে, তখনই তিনি শাকিব খানকে নিয়ে নানা সময় নানা কথা বলেছে। আমি আসতেছি, বরবাদের প্রসঙ্গেই কথা বলবো। একটু আলেকজান্ডার বোকে নিয়ে কথা বলে নেই, শাকিব খানের লুকের ব্যাপারে আমি কথা বলবো এবং তিনি কেন এই লুকটা রেখেছেন এ বিষয়ে আমি কথা বলবো। একটু আমাকে সময় দেন, আমি একটু আলেকজান্ডার বোকে নিয়ে কথা বলি। আসলে ঘটনা হয়েছে কি, আঙ্গুর ফল খেতে না পারলেই টক, আর খেতে পারলে মিষ্টি। শাকিব খানকে এতদিন কাছে পায়নি, দ্যাটস ওয়াই শাকিব খানকে নিয়ে কত কথা। আজকে দেখেন, যেই শাকিব খানকে নিয়ে এত কথা, তাকে কাছে পাওয়ার পর কি মোলাকাত, কি ভালোবাসা, কি মহব্বত। আমরা এটা চাই। আমরা বৈরী কোনো সম্পর্ক, খারাপ কোনো সম্পর্ক, উষ্ণ কোনো সম্পর্ক এটা চাই না, জমাট বাঁধা কোনো সম্পর্ক চাই না। আমরা চাই মহব্বতের সম্পর্ক। গরমেরও সম্পর্কের দরকার নেই, ঠান্ডা সম্পর্কেরও দরকার নেই, মাঝামাঝি অবস্থানে একটা ভালো সম্পর্ক চাই। আলেকজান্ডার বো, আপনি নিশ্চয়ই আজকে শাকিব খানকে কাছে পেয়ে বুঝতে পেরেছেন শাকিব খানের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। একজন সহশিল্পীর প্রতি তার যে ভালো লাগা, তার যে আন্তরিকতা তিনি যেভাবে দেখিয়েছেন, এটা সত্যিই আপনিও হয়তো উপলব্ধি করতে পারতেছেন। আশা করি আপনার এই উপলব্ধিটা ভবিষ্যৎ জীবনে শাকিব খান সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলা থেকে, নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে রাখবো। ভিউয়ার্স, আলেকজান্ডার বোকে নিয়ে কথা বলেছি, আবার তাকে একটু ধন্যবাদও দিতে চাই বিকজ অফ এই ছবিগুলো বা এই ভিডিও ক্লিপটা মূলত আলেকজান্ডার বইয়ের জন্যই ভাইরাল হয়েছে। তিনি তার আইডিতে শেয়ার করেছেন, তা না হলে আবার দেখতে পারতাম না। এই জন্য আলেকজান্ডার বোকে ধন্যবাদ জানাই ভাই। যদিও আপনার প্রতি আমাদের একটা মনক্ষুণ্ণ আছে, আপনি অতীতে শাকিব খানকে নিয়ে নানা সময় নানা কথা বলেছেন, বাট এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ দিতেই হচ্ছে, কারণ এই ছবিগুলো আপনার মাধ্যমে অনলাইনে এসেছে। ভালোবাসা ভাই, আপনার জন্য ভালোবাসা অবিরাম। তো ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, এবার আমরা চলেন লুকটা নিয়ে কথা বলি। শাকিব খানের বড় দাড়ি, বড় গেটআপ এর আগে আমরা বীর সিনেমায় দেখেছি, আমি যদি ভুল না করে থাকি। আর খোঁচা খোঁচা দাড়ি তো অহরহ, এগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। বড় দাড়ির প্রসঙ্গে কথা বলি। আমরা বীর সিনেমায় শাকিব খানের একটা ফার্স্ট লুক দেখেছিলাম। এই যে এভাবে কি যেন একটা কোদাল কাঁধে নিয়ে নাকি কি একটা কাঁধে নিয়ে শাকিব খান বীর সিনেমার একটা ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন। সেই ফার্স্ট লুক দেখেও আমরা খেয়েছিলাম এবং বলতে বাধ্য হচ্ছিলাম, আরে ভাই, এটা কোন শাকিব খান ছিল। যদিও পরবর্তীতে বীর সিনেমা দেখে অনেকেই হতাশ হয়েছেন, কারণ পোস্টারের যে হাইপ ছিল, সেই হাইপ অনুযায়ী সিনেমাটা আমাদের দর্শকদেরকে সেভাবে মন ভরাতে পারেনি। তবে কাজী এতের সিনেমা হিসেবে খারাপ ছিল না, ভালোই ছিল। তো তারপরে আবার শাকিব খানকে আবার বড় দাড়িতে নতুন কোনো গেটআপে পাবো, এটা আমাদের জন্য একটা
সত্যি একটা সারপ্রাইজিং ব্যাপার। বিশেষ করে শাকিব খানের চুল কিন্তু ছোট, চুল আমার মতো ছোট, বাট দাড়িগুলো বড়। মানে স্পেশাল কোনো একটা চরিত্র তো এখানে থাকবেই, মাস্ট বি। আমরা ধারণা করতে পারতেছি না যেটা কি হতে চলেছে। সত্যি মেহেদী হাসান হৃদয় যখন বলতেছিলেন যে শাকিব খানকে আমরা এমন একটা গেট আপে নিয়ে আসবো যে গেট আপে এর আগে কোনো দিন শাকিব খান আসেনি, আমি তার এই কথা শুনে মনে মনে ভাবতেছিলাম, ভাই আপনি কি এমন গেট আপ নিয়ে আসবেন? শাকিব খান এখনও পর্যন্ত 247+ সিনেমায় অভিনয় করেছেন, আমরা তো সব রকম গেট আপেই তাকে দেখেছি, এমন কোনো গেট আপ নাই যে তাকে দেখি নাই। কিন্তু আজকের এই গেট আপ দেখে ভাই সত্যি সত্যি মেহেদী হাসান হৃদয় ভাইকে বলতে বাধ্য হচ্ছে, সত্যি ভাই আপনি আসলেই নতুন কিছু নিয়ে আসতে চলেছেন, যেই নতুনটা আসলে আমরা কল্পনা করি নাই, ভাবনা চিন্তার বাইরে। ক্যান ইউ ইমাজিন ভিউয়ার্স? একটু ইমেজিন করেন তো, মানে এই দাড়িটা, মানে এই বড় না কিন্তু এই সমান একটা, এই সমান এক দাড়িটা দেখতেই পাচ্ছেন ছবিতে, অবশ্য আমার মুখে বলার কিছু নাই, জাস্ট আমি আমার কৌতূহলটা, আমি আমার এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারতেছি না, বুঝতে পারছেন ভিউয়ার্স? মেহেদী হাসান হৃদয় তিনি যে খেলা দেখাবেন, তিনি যে আসলে আমাদেরকে নতুন ধরনের কিছু একটা দিতে চাচ্ছেন, এর প্রমাণ কিন্তু আমরা শাকিব খানের এই নতুন গেট আপে পেয়ে গেছি। সুতরাং এইটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, বরঞ্চ এক রাস মুগ্ধতা আছে। আমি আশা রাখি, আমি বিশ্বাস করি মেহেদী হাসান হৃদয় ভাই এমন কিছু করতে চলেছেন যা বাংলা সিনেমায় আজও পর্যন্ত শাকিব খানও করে নাই, অন্য কেউই করে নাই, এমনকি মেহেদী হাসান হৃদয় তো করেই নাই, তিনি তো করতে চাচ্ছেন। সো আমরা সাকিবিয়ানরা এদিক তাকান, আমরা সাকিবিয়ানরা মেহেদী হাসান হৃদয় ভাইকে সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা করব। সিনেমার শুটিং হয়তো কিছুদিনের মধ্যে শুরু হবে, তার আগে থেকে আমরা বরবাদের প্রতি এখন থেকেই পজিটিভ থাকব। নায়িকাকে আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার, হোক ইদিকা পাল, হোক ইদিকা পালের আম্মা, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা ভাই শাকিব খানের যে লুক পাইছি ভাই, এটাই ফিদা। শাকিব খানের সিনেমার নায়িকা কোনো ম্যাটার করে না যদিও, তারপরেও শাকিব খান যেহেতু রাজপুত্র, তার পাশে রাজকুমারী কেউ থাকলেই হয় আর কি, এটা আমাদের পার্সোনাল ডিমান্ড। যাই হোক, সেটা না হয় অন্য কোনো সিনেমার বেলায় বলবো। তবে এখন বরবাদের প্রতি আমার এক রাস মুগ্ধতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমি জানি না আমার এই মুগ্ধতা, আমার এই ভালো লাগা ঠিক কোন পর্যায়ে পৌঁছে যাবে, এবং সেই ভালোবাসার ফিডব্যাক আমরা বরবাদ থেকে পাবো কি না, এই নিশ্চয়তা অন্তত আমি এই মুহূর্তে রাখতে চাই না। পাবো জান, বলে দিলাম যে আমরা পাবো। ভিউয়ার্স, মনটা ভরে গেছে শাকিব খানের এই লুক দেখে, একেবারে মনটা ভরে গেছে, আমার আর কিছু বলার নাই। কী যে খুশি লাগতেছে, হই 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 হই, অনেক অনেক খুশি লাগতেছে। ভিউয়ার্স, শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার জন্যই মূলত শাকিব খান দাড়ি বড় রেখেছেন। এখন দেখা যাক তিনি কোন গেট আপে আসেন। দাড়ি তো আর এইটা থাকবো না, এটাকে সাইজ করা হবে, নতুন একটা লুক দেওয়া হবে। অ্যান্ড এই লুকটা, ফার্স্ট লুকের শুটিংটা, মানে শ্যুট 2-1 দিনের মধ্যেই হয়তো বা হয়ে যাবে, খুব দ্রুত হবে আমি যতটুকু শুনেছি। এখন স্পেসিফিকভাবে আমি ডেটটা বলতে পারতেছি না। যাই হোক, সো ভিউয়ার্স, শাকিব খানের নতুন লুক, বরবাদ অ্যান্ড আলেকজান্ডার বো, ওভারঅল এই পুরো ভিডিও নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।